হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের জিমি ভ্যালেন্টাইন থেকে কিছু ইম্পর্টেন্ট SAQ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। জিমি ভ্যালেন্টাইন অলরেডি আমি তোমাদের পড়িয়েছি, ভীষণই সুন্দর একটা গল্প। এই শর্ট স্টোরিটা যদি তোমরা না পড়ে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো। বা যদি তোমাদের মনে হয় যে ক্লাস 11-এর সমস্ত নোটসগুলো তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করবে, প্রত্যেকটা টেক্সটের, এমনকি র্যাপিড রিডারের 5 মার্কস এবং 2 মার্কসের যে কোশ্চেনগুলো বা 6 মার্কসের কোশ্চেনগুলো অ্যান্সার সহ PDF তোমরা নেবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের PDF-এর প্রাইস কত সেটা বলে দেবো এবং তোমরা চাইলে পেমেন্ট করে PDFগুলো তারপর নিয়ে নিতে পারো। তো জিমি ভ্যালেন্টাইন থেকে যে SAQগুলো ইম্পর্টেন্ট, জিমি ভ্যালেন্টাইন যেহেতু শর্ট স্টোরিটা তোমাদের অনেকটাই বড়, তাই এখান থেকে কিছু খুঁটিয়ে আমি ইম্পর্টেন্ট SAQ তোমাদের জন্য তৈরি করেছি। তো প্রথম SAQ কী রয়েছে? হোয়াই ওয়াজ জিমি ভ্যালেন্টাইন পুট ইন্টু জেল? কেন জিমি ভ্যালেন্টাইনকে জেলে পড়া হয়েছিল? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ পুট ইন্টু জেল বিকজ হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ক্র্যাকিং দ্য সেফ অফ এ ব্যাঙ্ক অ্যাট স্প্রিংফিল্ড। কারণ স্প্রিংফিল্ড কাণ্ডে জিমি ভ্যালেন্টাইনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল স্প্রিংফিল্ডে একটা ব্যাংকের সেফ বা সিন্দুক ভাঙার অপরাধে, তার জন্য ও জেলে গিয়েছিল। বা এই প্রশ্নের উত্তরটা তোমরা কিভাবে লিখতে পারো? অ্যাজ জিমি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ক্র্যাকিং দ্য সেফ অফ এ ব্যাংক অ্যাট স্প্রিংফিল্ড, হি ওয়াজ পুট ইন্টু জেল, এরমভাবেও লিখতে পারো। পরের কোশ্চেন দেখো, ওয়ার ডিড জিমি ভ্যালেন্টাইন ওয়ার্ক ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট? তার বন্দিদশার 10 মাস জিমি কোথায় কাজ করত? হোয়াট ওয়ার্ক ডিড জিমি পারফর্ম দেয়ার? জিমি সেখানে কী কাজ করত? জিমি ওয়ার্কড অ্যাট দ্য প্রিজন শু শপ ডিউরিং দ্য 10 months অফ হিজ ইমপ্রিজনমেন্ট। তার সাজার 10 মাস জিমি জেলের জুতোর কারখানায় কাজ করত। সেখানে সে কী কাজ করত? প্যারা চেঞ্জ করে লিখবে, জিমি ইউজ টু স্টিচ শু আপার্স ইন দ্য প্রিজন শু শপ। জুতোর দোকানে জিমি কী করতো? জেলের জুতোর দোকানে বা জেলের জুতোর কারখানায়, দোকানে অ্যাকচুয়ালি নয়, কারখানায় জিমি জুতোর উপরের অংশ সেলাই করতো, শু আপার্স। হাউ লং ওয়াজ জিমি ভ্যালেন্টাইন দেয়ার ইন প্রিজন? জিমি ভ্যালেন্টাইন কতদিন জেলে ছিল? হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল টার্ম অফ ইমপ্রিজনমেন্ট? তাকে কত দিনের শাস্তি দেওয়া হয়েছিল, মানে কত বছরের বা কত দিনের শাস্তি তাকে দেওয়া হয়েছিল? জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দেয়ার ইন প্রিজন ফর নিয়ারলি 10 months। জিমি ভ্যালেন্টাইন প্রায় 10 মাস মতো জেলে ছিল। অরিজিনালি হি ওয়াজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট ফর 4 years। আসলে তার শাস্তি হয়েছিল 4 বছরের। হোয়াট ওয়াজ জিমি ডুইং ওয়েন আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ? একজন রক্ষী বা প্রহরী যখন জেলের জুতো তৈরির কারখানায় আসলো, তখন জিমি কী করছিল? ওয়েন আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ জিমি ওয়াজ কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি স্টিচিং আপার্স অফ দ্য শুজ। জিমি কী করছিল? ভীষণই যত্ন সহকারে এবং অক্লান্তভাবে জুতোর উপরের অংশ সেলাই করছিল। এখানে কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি কথাটা না লিখে অ্যাসিডাসলি যে ওয়ার্ডটা টেক্সটে ইউজ হয়েছে সেটাও কিন্তু লিখতে পারো। পরেরটা, হাউ মেনি মান্থস হ্যাড জিমি এক্সপেক্টেড টু স্টে ইন দ্য প্রিজন অ্যাট দ্য লংগেস্ট? জিমি কতদিন জেলে থাকার আশা করেছিল? জিমি হ্যাড এক্সপেক্টেড টু বি ইন দ্য প্রিজন অনলি ফর অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। জিমি আশা করেছিল যে 3 months মানে 3 মাস মতো তাকে সর্বোচ্চ জেলে থাকতে হবে। হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি? ওয়ার্ডেন মানে জেলার বা কারাধ্যক্ষ জিমিকে কী উপদেশ দিয়েছিল? দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি নট টু ব্রেক সেফস এনিমোর অ্যান্ড টু লিড আ স্ট্রেইট লাইফ। জেলার বা কারাধ্যক্ষ জিমিকে উপদেশ দিয়েছিল যে আর কোনো সিন্ধুক না ভেঙে সোজা জীবনযাপন করতে, মানে সাদাসিধে বা সরল জীবনযাপন করতে। নেক্সট কোয়েশ্চেন, I never was in Springfield in my life. আমি আমার জীবনে কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি। Who said this and to whom? কে কাকে এই কথাটি বলেছিল? How is Springfield related to the life of the speaker? বক্তার জীবনের সাথে কিভাবে স্প্রিংফিল্ড জড়িত? তো ফার্স্ট প্যারাতে কি লিখবে? ফার্স্ট পার্টের অ্যান্সার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন said this to the prison warden.
জেলের কারাধ্যক্ষকে বা জেলারকে জিমি ভ্যালেন্টাইন এই কথাটি বলেছিল। তাহলে কিভাবে তার জীবনের সাথে যুক্ত স্প্রিংফিল্ড? দ্য স্পিকার ওয়াজ পুট ইনটু জেল বিকজ হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ ক্র্যাকিং দ্য সেফ অফ এ ব্যাংক অ্যাট স্প্রিংফিল্ড। স্প্রিংফিল্ডে একটা ব্যাংকে সিন্দুক ভেঙে চুরি করার অপরাধে বক্তাকে জেলে পোড়া হয়েছিল। হু হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইনকে কে ক্ষমা করে দিয়েছে? হু হ্যান্ডেড হিম দ্য লেটার অফ পার্ডন? এই ক্ষমাপত্রটা বা ক্ষমার চিঠিটা তাকে কে তার হাতে দিল? দ্য গভর্নর হ্যাড পার্ডন জিমি ভ্যালেন্টাইন। রাজ্যপাল জিমি ভ্যালেন্টাইনকে ক্ষমা করে দিয়েছে। দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি দ্য লেটার অফ পার্ডন। ওয়ার্ডেন অর্থাৎ জেলাধ্যক্ষ বা জেলার চিঠিটা জিমির হাতে দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য প্রিজন? জেলে যে রক্ষী বা প্রহরী ছিল তার নাম কি ছিল? হোয়াই ডিড আ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ? ওই গার্ডটা বা রক্ষীটা কেন জেলের জুতো তৈরির কারখানায় গিয়েছিল? ক্রোনিন ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড ইন দ্য প্রিজন। ক্রোনিন ওই জেলে যে প্রহরীটা ছিল তার নাম হলো ক্রোনিন। A guard came to the prison shoe shop to escort Jimmy Valentine to the front office of the prison's warden. জেলের কারাধ্যক্ষের সামনের অফিসে জিমিকে ধরে নিয়ে যাওয়ার জন্য একজন রক্ষী জেলের জুতো তৈরির কারখানায় এসেছিল। নেক্সট পরের কোশ্চেন, হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড ওয়াই? জেলে যে কর্মচারী ছিল সেই কর্মচারী বা কেরানি বলতে পারো জিমিকে কি দিয়েছিল এবং কেন দিয়েছিল? দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গেভ জিমি আ রেল রোড টিকিট ফর ট্রাভেলিং অ্যান্ড এ $5 বিল। $5 দিয়েছিল এবং রেল রোড টিকিট জিমিকে ক্লার্ক দিয়েছিল। নেক্সট প্যারাতে কি লিখবে? দ্য ক্লার্ক গেভ দেম টু জিমি। ক্লার্ক এই সমস্ত জিনিসগুলো জিমিকে দিয়েছিল। কেন দিয়েছিল? বিকজ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট হিমসেলফ ইন্টু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি। কারণ এই জিনিসগুলো দিয়ে সরকার বা আইন আশা করে যে সে সৎ পথে চলবে এবং সে একটা ভালো মানুষ হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ডিউরিং হিজ স্টে ইন প্রিজন? জেলে থাকার সময় জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল, মানে ওর ড্রেসের ওপর কত লেখা ছিল? হু ইজ দ্য ইনভেস্টিগেটর ইন দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন? ইনভেস্টিগেটর এখানে কে ছিল জিমি ভ্যালেন্টাইন গল্পে? তদন্তকারী বা গোয়েন্দা। ডিউরিং হিজ স্টে ইন প্রিজন দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ওয়াজ 9762। কত নাম্বার ছিল? 9762। ইন জিমি ভ্যালেন্টাইন তাহলে এখানে ইনভেস্টিগেটর কে ছিল? বেন প্রাইস। বেন প্রাইস is the investigator. তারপর নেক্সট পরের কোশ্চেন, হোয়াট ডিড জিমি ভ্যালেন্টাইন ডু ফার্স্ট আফটার কামিং আউট অফ দ্য জেল? জেল থেকে বেরিয়ে এসে জিমি ভ্যালেন্টাইন প্রথম কি জিনিসটা করেছিল? আফটার কামিং আউট অফ দ্য জেল জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট হেডেড টু এ রেস্টুরেন্ট where he enjoyed a broiled chicken and a bottle of wine and smoked a cigar of good quality. তাহলে জেল থেকে বেরিয়ে এসে কি করেছিল? জিমি সোজা একটা রেস্টুরেন্টে চলে গেছিল, সেখানে সে ব্রয়েলড চিকেন এবং হোয়াইট ওয়াইন খেয়েছিল, এক বোতল হোয়াইট ওয়াইন খেয়েছিল এবং একটা চুরুট পান করেছিল, ভালো কোয়ালিটির একটা চুরুট পান করেছিল। নেক্সট, হাউ লং ডিড ইট টেক জিমি টু রিচ দ্য স্মল টাউন হোয়ার হি ইউজ টু লিভ? জিমির পুরনো বাসস্থানে পৌঁছাতে জিমির কত সময় লেগেছিল? হাউ মাচ ডিড হি গিভ টু দ্য ব্লাইন্ড ম্যান বিফোর বোর্ডিং দ্য ট্রেন? ট্রেনে ওঠার আগে অন্ধ লোকটিকে জিমি কত টাকা দিয়েছিল? ইট টুক জিমি 3 hours টু রিচ দ্য স্মল টাউন ওয়্যার হি ইউজ টু লিভ। জিমির আগে যেখানে থাকতো তার পুরনো বাসস্থানে পৌঁছাতে 3 ঘন্টা সময় লেগেছিল। বিফোর বোর্ডিং হিজ ট্রেনে ওঠার আগে জিমি টসড এ কোয়ার্টার অফ $1। $1 কোয়ার্টার মানে হচ্ছে 1 সিকি মতো ওই অন্ধ লোকটার টুপির মধ্যে ছুঁড়ে দিয়েছিল। ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। পরের কোশ্চেন, হোম ডিড জিমি ভ্যালেন্টাইন মেট ফার্স্ট আফটার হিজ রিলিজ ফ্রম জেল? জেল থেকে মুক্তি পাওয়ার পর জিমি কার সাথে প্রথম দেখা করেছিল? আফটার হিজ রিলিজ ফ্রম জেল জিমি ভ্যালেন্টাইন ফার্স্ট মেট Mike Dolan ইন হিজ ক্যাফে। জনৈক মাইক ডলানের সাথে জিমি তার ক্যাফেতে তার সঙ্গে দেখা করেছিল। পরের কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ওয়্যার হ্যাড জিমি পুট হিজ সুটকেস? জিমি তার সুটকেসটাকে কোথায় রাখতো? জিমি হ্যাড পুট হিজ সুটকেস ইন দ্য হলো অফ দ্য ওয়াল
ইন এ রিয়ার রুম আপ স্টেয়ার্স ইন মাইক ডলান্স প্লেস। মাইক ডলানের বাড়ির উপরের তলায় কোনার যে ঘরটাতে জিমি থাকতো সেখানে সুটকেসটা দেয়ালের এক ফাঁকা জায়গায় বা দেয়ালের মধ্যে একটা জায়গায় সে কিন্তু লুকিয়ে রাখতো ওই সুটকেসটাকে। 15টা এমসিকিউ আজকে শেয়ার করলাম। এর পরের ভিডিওতে আরও 15টা এসএকিউ আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই পিডিএফগুলো সংগ্রহ করবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারো।